সো লাঞ্চ ব্রেকের পরের সেশন এটা। ব্রেকের আগে আমরা দেখছিলাম যে এফ 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 এন্ড 000 থেকে এফ 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 এটার মানেটা কি। আমরা তো 0 থেকে 65,536 এই নাম্বারটা আমরা বের করছিলাম আগে, এটাকে মাল্টিপ্লাই করলাম। সো 65,536 টোটাল ক্যারেক্টার এখানে আছে, বাট এটা স্টার্ট হয়েছে যেহেতু 0 থেকে, তাহলে 535 পর্যন্ত যাবে, তাই না? 0 থেকে যেহেতু স্টার্ট হয়, তো এই নাম্বারটা মানে কি? আমি একটু জায়গা শ্রিঙ্ক করি। আমরা একটু আগে দেখছিলাম ডেসিমেল নাম্বার কিভাবে কাউন্ট হয়। এটা আমরা সবাই জানি ডেসিমেল নাম্বার কোন প্রসেসে কাউন্ট হয়। যেমন 2 ডিজিটের যদি ডেসিমেল নাম্বার হয় তাহলে 01, 02, 00, 01, 02, কারণ 0 থেকে অলওয়েজ নাম্বার সিস্টেমটা শুরু হয় 0 থেকে। সো 00, 01, 02, 08, তারপর 09, তারপর কি করবে? 9 এর পরে আর কোনো আছে, নাম্বার আছে? নাই, তাই না? ডেসিমেলে কত নাম্বার? 0 to 10। তাহলে 9 এর পরে কি আসবে? কোন ডিজিটটা আসবে 9 এর পরে? 1 0 রিপিট হবে। যদি রিপিট হয় তাহলে বাম দিকে কত যোগ হবে? 1। তাহলে 0 ছিল বাম দিকে এখানে, তাহলে এখানে 1 যোগ হবে। তো এইভাবে 10 হয়। এইভাবেই পুরো নাম্বারটাই যাবে। যেমন তারপর হবে 1, 0 এর পরে কত? 1, তারপরে 1 এর পরে কত? 2, তারপরে 2 এর পরে কত? 3। এইভাবে করে যখন 1 9 এ যাবে, তখন এই 9 এর নিচে কত বসবে? 0। তাহলে রিপিট হয়েছে, তাই না? রিপিট মানে আবার 0 থেকে শুরু হবে, তার মানে রিপিট হইতেছে। রিপিট হলে এই পাশে কত যোগ হবে? 1 যোগ হবে। তাহলে আগে ছিল 1, এখন হলো 1, 2। এভাবে যখন আমরা যাব 98, দেন 99, এটা হচ্ছে লাস্ট নাম্বার। এরপরে আর কোনো নাম্বার নাই। যদি 2 ডিজিটের আমার হয়, 2 লাইনের হয়, হাইওয়ে হয়, তাই না? 2 লাইনের মানে 2টা ডিজিটের কোনো নাম্বার হয়। 2টা ডিজিটের নাম্বার সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে 99, আর সবচেয়ে লোয়েস্ট নাম্বার হচ্ছে 00। তার মানে ডেসিমেল ভ্যালু 1, ডেসিমেল ভ্যালু 0, ডেসিমেল ভ্যালু 1 থেকে শুরু করে ডেসিমেল ভ্যালু 99, টোটাল 100। টোটাল 100 কিভাবে? 10 পিকচার টু দি পাওয়ার কয়টা লাইন? 2 লাইনে, 2টা লাইনের যেহেতু মানে 2 ডিজিটের, ডিজিট কয়টা? কাউন্ট হচ্ছে 2টা, আর পিকচার হচ্ছে কয়টা ডেসিমেলে? 0 to 9। 0 to 9 কয়টা পিকচার ডেসিমেলে থাকে? পিকচার, এগুলো তো পিকচার। হ্যাঁ, এই 0টা একটা পিকচার না? এটা একটা পিকচার। অনেক আগে পিকচারটা তৈরি হয়েছে। 1 একটা পিকচার, একটা পিকচার। এই যে 1, বাংলায় 1, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের 1, এটা বাংলায় 1, এটা একটা পিকচার। সো এরকম বাংলায় 10টা পিকচার আছে, 2, আর এটা ইংলিশে 2, বাংলায় এটা 3, এটা পিকচার। এই পিকচারগুলি সবাই একমত হয়েছে যে হ্যাঁ, এটাকে আমরা 3 বলবো, এটাকে আমরা 2 বলবো। সো পিকচার টোটাল 10টা ডিজিটের মধ্যে, ডেসিমেলের মধ্যে পিকচার আছে 10টা। ওয়ার্ল্ডের যত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে, সব ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের ডেসিমেল হলো, পিকচার হলো 10টা। বাইনারি ল্যাঙ্গুয়েজে পিকচার কটা? 2টা ভাইয়া। বাইনারি পিকচার হলো 0 and 1। তাহলে বাইনারি ল্যাঙ্গুয়েজে যদি 2 ডিজিটের হয়, হাইওয়ে হয়, 2 ডিজিটের লাইন হয়, তাহলে কি হবে? প্রথমে হবে 0 0, তারপরে হবে 0 1, and তারপর হচ্ছে দেন 1 0 1 এর পরে কি রিপিট হচ্ছে? আর তো না। পিকচার নাই, পিকচার তো শেষ। 0 আর 1 দুইটাই পিকচার ছিল, 2টা পিকচার শেষ। তাহলে এখন রিপিট হবে। রিপিট হলে বাম পাশে 1 অ্যাড হবে, 1 যোগ হবে। হ্যাঁ, তারপরে 1 1 0 0 এর পর কত? এই যে 0 এর পরে আচ্ছা আচ্ছা 1 1 1 এর পরে এর চেয়ে বড় নাম্বার আছে বাইনারিতে? না। বাইনারিতে এর চেয়ে বড় নাম্বার নাই। তাহলে ডেসিমেল ভ্যালু এগুলোর হচ্ছে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তার মানে 0 to 3 টোটাল নাম্বার হচ্ছে টোটাল
চারটা। কয়টা পিকচার? চারটা। পিকচার হচ্ছে দুইটা। হ্যাঁ, মানে বাইনারিতে টোটাল দুটো পিকচার, ভাই। 0 1 পিকচার দুইটা। আর আর লেন কয়টা? লেন দুইটা। লেন দুইটা। আচ্ছা, আমার মনে হয় তিনটাতে করা দরকার ছিল। এই যে তিনটা। ভাইয়া ওই যে 0 1 সেকেন্ড Zero. লাইনে 1 বসালেন বুঝলাম, বাট নাম্বার থার্ডে যখন 1 0 আমরা কাজ করি, আমরা এই করি 3 লেনে করি। হ্যাঁ, 3 বিটে করি। সো প্রথম নাম্বার হচ্ছে এটা, তারপরে কত? 0 0 1 1 0 1 হবে না? তারপরে 0। কেন 1 1 কেন এই 0-র পরে কি নাম্বার পিকচার আছে? হ্যাঁ আছে, তাহলে তো 1 হবে। আমরা ডিজিট বাড়াই কোনটায়? সবার ডান দিকের ডিজিটটাকে বাড়াই না, ইনক্রিমেন্ট করি না? তো 0-র পরে জি। কোনো পিকচার আছে? হ্যাঁ, পিকচার আছে 1। ওকে, 1 তারপরে এই 1-এর পরে কোনো পিকচার আছে? নাই, তাহলে রিপিট হবে। রিপিট হইলে এই যে রিপিট হইলে এর বাম পাশে 1 যোগ হবে, তাহলে 1। তারপরে আর 0 যেটা আছে 0ই হবে। তারপরে 0 1 0-র পরে আর কোনো পিকচার আছে? 1। হ্যাঁ, এবার নেক্সট 1 1 1 এই 1-এর পরে কোনো পিকচার আছে? নাই, না তাহলে রিপিট হচ্ছে। রিপিট হলে 1-এর সাথে 1 যোগ হবে। তো 1-এর পরে যোগ যদি 1 ইনক্রিমেন্ট হয়, আর কোনো পিকচার আছে? 2 নাই, 2 তো নাই এখানে, 2 তো দেওয়া যাবে না। তাহলে তাহলে আমাকে রিপিট করতে হবে। রিপিট করলেই এই পাশে কত হবে? 1 1। দেন 1 0 1 1 0 0 দেন 1 1 1। এটাই হচ্ছে 3 ডিজিটের, এটাই হচ্ছে সর্বোচ্চ নাম্বার। টোটাল হচ্ছে কত? লেন কয়টা? 3 lane নো, মানে আমার Eight. পিকচার কয়টা? পিকচার টু দি পাওয়ার লেন। সো পিকচার হচ্ছে 2 অলওয়েজ, বাইনারিতে অলওয়েজ 2, যেমন ডেসিমেলে অলওয়েজ 10 স্কয়ার, 10 টু দি পাওয়ার 2। সো বাইনারিতে অলওয়েজ পিকচার তো 2। 3 হ্যাঁ, লেন কয়টা? 3। 3 সো ইজ ইকুয়াল টু 8। টোটাল 8 নাম্বার আছে। 8 নাম্বার কিভাবে? ইজ ইকুয়াল টু 0 ইন ডেসিমেল 1। এটা হচ্ছে equal to কত? 8 না 7? 8। কজন 7, কজন 8? 8 7 নাই কেউ? 7 ভাইয়া 7 8 হবে না 8 কেন 8 হবে? এখানে টোটাল কয়টা নাম্বার আছে? আমি 0 থেকে শুরু করছি। 0 সহ হ্যাঁ, 0 সহ 0 1 2 3 4 5 6 7। তাহলে 0 থেকে 7 পর্যন্ত কয়টা নাম্বার? 0 সহ 7 0 0 সহ কয়টা নাম্বার? টোটাল কয়টা? 8টা 0 সহ। এটা বাইনারি। কিন্তু সায়েন্টিস্টরা দেখলো যে ডেসিমেল নাম্বারে যদি আমি 255 টাইমস 255 এটা যে গুণ করতে যাই, তাহলে 65,536 এত বিশাল একটা নাম্বার হয়ে যায়। 256 ভাইয়া, 256, I mean 0 to 256, 0 to 250, I mean হ্যাঁ, টোটাল 256 নাম্বার। সো এটা যদি মাল্টিপ্লাই করতে যাই, তাহলে এত বড় একটা নাম্বার হয়। তো এই নাম্বারগুলিকে ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে যে নাম্বারটাকে আর একটু হেক্সাডেসিমেল নাম্বারে আনতে। তখন ওরা আরেকটা নাম্বার, মানে শর্ট করার জন্য, নাম্বারিং সিস্টেমটাকে একটু শর্ট করার জন্য হেক্সাডেসিমেল নাম্বারিং সিস্টেম ওরা তৈরি করলো। হেক্সাডেসিমেল নাম্বারে 0 to 9 যেমন ডেসিমেল নাম্বারে হলো 0 to 9, কিন্তু এইটা 0 to 9 না, আরো টোটাল 2 বাইটের নাম্বার নিছে। 2 বাইটের নাম্বার মানে 16টা পিকচার। এখন 16টা পিকচার কিভাবে আনবে? রেগুলার নাম্বারিং সিস্টেম আছে 10টা পিকচার, 0 একটা পিকচার, 1 একটা পিকচার, হ্যাঁ 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল পিকচার কয়টা? 10টা, তাই না? টোটাল নাম্বার কয়টা এখানে? 10টা। কিন্তু ওরা চাচ্ছে যে 2 বাইটের, 2 বাইট মানে 16টা বিট, মানে 16 ধরনের পিকচার লাগবে। তখন ওরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ওরা লেটার ধার করলো। ঠিক আছে, আমরা তাহলে 9-এর পরে যে পিকচারটা হবে এটাকে আমরা এ বলবো, 9-এর পরে 10-এর পরে এর পরে যে পিকচারটা হবে এটাকে বি বলবো।
তারপর সি ডি ই এফ। এইভাবে ওরা তৈরি করলো একটা নিউ একটা নাম্বার 1950s এর দিকে, 60s এর দিকে। এটাকে নাম দিল ওরা হেক্সাডেসিমাল নাম্বার। টোটাল পিকচার হচ্ছে এখানে কয়টা 16টা। 16 পিকচার্স। এই পিকচারগুলিকে বলে গিলফ। এটা দরকার নাই, গিলফ সরেও একটা গিলফ, ক খ একটা এক একটা গিলফ পিকচার অর পিকচার ফন্টের পিকচার। ওকে, সো হেক্সাডেসিমাল ভ্যালুতে আমি যদি 2 ডিজিটের ইয়ে নিয়ে আগাই হেক্সাডেসিমাল ভ্যালুতে, তাহলে কিরকম হবে দেখেন। 2 ডিজিটের ইয়েটা হবে 00, ওকে, 01, দেন 09, তারপরে কি হবে? তারপরে পিকচার আছে 9 এর পরে? না 9 এর পরে পিকচার আছে। নাই হেক্সাডেসিমালে? আছে আছে এ আছে, এ আছে। ওকে। এ যদি পিকচার থাকে তাহলে 0-র সাথে কিছু এ হবে, রিপিট তো হয় নাই, তাহলে তো যেটা আছে এটাই হবে 0 এ। 0 A 0 B তারপরে 0 বি পিকচার আছে, হ্যাঁ আছে তো। না বি এর পরে পিকচার আছে না? C হ্যাঁ, এরপরে পিকচার আছে, সি হবে, ডি হবে, ই হবে, 0 ই। তারপরে আর পিকচার আছে এর পরে? ই এর পরে কোনো পিকচার আছে? 0 F 0 এফ আছে, হ্যাঁ এফ এফ আছে, তাহলে আর এখানে তো আর 1 হবে না। এফ এর পরে কোনো পিকচার আছে? না না নাই। তাহলে আমাকে এফ এর পরে 0 মানে রিপিট করতে হবে, আবার এই 0 থেকে আসতে হবে। যদি রিপিট করতে হয় তাহলে বাম পাশে 1 1 0 ছিল, 0-র সাথে 1 অ্যাড হয়ে গেল 1, তাহলে এটা হবে 10। 10 মানে 10 না, 10 মানে কত আমি আসতেছি একটু পরে। সো 10, তাহলে 0-র পরে কি আছে? 1 আছে, 1 এর পরে কি আছে? 2 আছে, পিকচার আছে, পিকচার আছে, তো আমি আর যাচ্ছি কেন দিকে, তাই না? সো পিকচার আছে 1 2 3 4 5 6 7 8 9, 9 এ বি সি ডি ই, F 1 ই, দেন 1 এফ গেল। এরপর আর কোন পিকচার আছে এফ এর পরে? নাই, এফ এর পরে নাই। কোন পিকচার নেই, তাহলে রিপিট হলে 1 এর সাথে কত যোগ হবে? 1 1 যোগ হয়ে কত হবে? 2। 2 2 এইভাবে করে সে যেতে যেতে যখন, হ্যাঁ 1 এর Again, পরে 2 এর পরে 2 3 2 2 এর 4 পরে 3 4 হবে, 5 হবে, right 5 তারপর 6 7 9 8 9 পর্যন্ত 10 F পর্যন্ত 9 এ বি সি ডি ই পর্যন্ত হবে। ই এর পরে ধরেন 2F একদম এইখানে আসছে আমরা, 2F হবে না ভাই? হ্যাঁ 2 F লাস্ট 2 না 2F না, এই যে এফ ই, তারপরে লাস্টেরটা কত? ই এর পরে কত? লাস্টে কিন্তু কারণ এফ F এফ এফ এরপরে আর কিছু আছে? না নাই 0 এইটাই হচ্ছে 2 ডিজিটের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে এটা, আর এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট নাম্বার lowest number 2 ডিজিটের। যদি 4 ডিজিটের হাই, তাহলে 4 ডিজিটের লোয়েস্ট নাম্বার কত হেক্সাডেসিমালে? 0 0 0 4টা 0। আর 4 ডিজিটের হাইয়েস্ট নাম্বার কত? F F F F Excellent, 4টা এফ। তার মানে 0 টু এফ এফ হলো, এটা হলো 4 ডিজিটের 16 বিটের এই যে 0 থেকে যে F পর্যন্ত এটা কি ফিক্সড না নাম্বার। হ্যাঁ হেক্সাডেসিমাল নাম্বার হ্যাঁ হ্যাঁ, এটা ফিক্সড, এটা সায়েন্টিস্টরা তৈরি করছে, এটা ফিক্সড। তো হেক্সাডেসিমাল নাম্বারগুলো এইভাবে ইয়ে করে আগায়। তো 256 যদি এখানে যদি 256 যদি এফএফ হয় টাইমস another 256 মানে এফএফ, দ্যাট মিন্স 65,536 নাম্বারকে আমরা বলতে পারি কয়টা এফ? 4টা এফএফ। FF কি তাহলে দুইটা বাইনারির মতো দুইটা নাম্বার হলো না এখানে 256 তিনটা নাম্বার না আমরা যতটা নাম্বার দরকার ততটা নাম্বারে আমরা ইয়া করতে পারি, বসাইতে পারি এখানে। ধরেন এইখানে 0 টু 65,535 পর্যন্ত গেল, এটা লাস্ট নাম্বারটা হচ্ছে 0 টু এফএফএফ, এটা এখান থেকে এফএফএফ। এতগুলি ইউনিকোড নাম্বার আমাদের আছে। এটা হলো হেক্সাডেসিমাল নাম্বার। যদি কোনো নাম্বারে এবিসিডি থাকে তাহলে এটা হেক্সাডেসিমাল নাম্বার। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারের স্টার্টিং পয়েন্ট হলো এটা, আর এন্ডিং পয়েন্ট হলো এটা, যদি 2 বাইটের হয়। আর এটা হচ্ছে আপনার একটু সিঙ্গেল ক্যারেক্টার আমরা এইভাবে করতে পারি, অথবা একটা সিঙ্গেল ক্যারেক্টার ইউনিকোডের মাধ্যমে। হ্যাঁ, কোনো কোশ্চেন আছে বলেন?
ওকে, ভাইয়া একটা কোশ্চেন মাথায় আসছিল, বলেন বলেন। সেটা হচ্ছে যে আমরা এই যে ইউনিকোড ব্যবহার কেন করব? আমরা তো নাম্বার বা এই যে লেটার গুলো তো যে ইউনিকোড ইউজ করে যে আমরা লেটার গুলো প্রিন্ট করি, ইনস্টেড আমরা কি ওই সরাসরি লেটার লিখতে পারি না? আমরা যেভাবে আমরা যে ইকুয়াল সিকোয়েন্স আমরা যে বিভিন্ন কালারিং সিস্টেমে তারপরে ইয়াতে আমরা ইউনিকোড ব্যবহার করি, যেমন ওয়ালমার্টে যদি যাই, ওয়ালমার্টে F11 দিলে ওয়ালমার্টের সোর্স কোডটা দেখা যায়, F12 দিলে ওয়ালমার্ট কি সোর্স করে তৈরি হয়েছে এটা দেখা যায়, এই যে এটা হচ্ছে ওদের সোর্স কোড। এই সোর্স কোড দেখে কোনো ভয় পাওয়ার কিছু নাই, এটা খুব ইজি একটা ইয়া। আমরা যখন সেলেনিয়াম ধরবো তখন দেখা যাবে এটা এটা একদম ইজিয়েস্ট একটা জিনিস। এখানে অনেক সময় কালারগুলিকে হেক্সা ডেসিমেল নাম্বারে থাকে কালার। এই কোড আমাদের জন্য না, মানে এটা তো আমাদের তৈরি করতে হবে না, এটা জাস্ট ওরা তৈরি করে দিছে, আমাদের দেখতে হইতেছে, আমরা জাস্ট এগুলি দেখি। যেমন বডিতে এখানে আছে ভাইয়া, বডিতে যেমন এখানে ব্যাকগ্রাউন্ড কালার F0 F2 FF, হ্যাঁ, রেড গ্রিন ব্লু এমন একটা কালার দিল। এটা কি নাম্বার? এটা কি ডেসিমেল নাম্বার নাকি হেক্সাডেসিমেল নাম্বার? হেক্সাডেসিমাল। হ্যাঁ, কেমনে বুঝলেন? কারণ এটার F কালারটা আছে, হচ্ছে F আছে, 1 F 1F A C B আপ টু F পর্যন্ত থাকবে হেক্সাডেসিমাল নাম্বার। তো এগুলি সব হেক্সাডেসিমাল নাম্বার। যতটুকু আজকে ক্লাসে হেক্সাডেসিমাল বোঝানো হলো এইটুকুই, এর বাইরে কিছু নাই হেক্সাডেসিমাল। আর এটা মেমোরাইজও করতে হবে না কিভাবে নাম্বারিং সিস্টেমটা হচ্ছে, বাট একটা আইডিয়া পাওয়া গেল যে একটা হেক্সাডেসিমাল নাম্বার বলতে আছে, এটা মেমোরাইজ করে নেবেন। ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার এন্ড হেক্সাডেসিমাল নাম্বার, তিনটা নাম্বারিং সিস্টেমের উপর আমরা কাজ করি। ডেসিমাল তো আমরা অলরেডি জানি, আর বাইনারিটা শিখলাম আজকে, আর হেক্সাডেসিমালটা শিখলাম আজকে। আর লাস্ট যে ফাইনাল যে ডাটা টাইপটা, এটা হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। বুলিয়ান ডাটা টাইপ স্টোর হয় ইদার ট্রু অর ফলস, মাত্র 1 বিট লাগে। 1 বিট, 8 বিটে 1 বাইট হয়। 8 বিটে 1 বাইট, তার মানে কত ছোট লাগে বুঝতেছেন? এবং এক্সাম্পল শুধু ট্রু এন্ড ফলস আছে, এর বাইরে নাই। ইদার ট্রু অর ফলস, এর বাইরে কোনো বুলিয়ান ভ্যালু নাই, বুলিয়ানের কোনো ভ্যালু নাই। 8 বিট দেন 1 বাইট। এই হলো টোটাল নাম্বারিং সিস্টেম, এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট সেশন।